একটা গাছে বেঁধে রাখা, আর তারপর বাঁধা অবস্থায় ওকে নিয়ে গিয়ে ওই দিকে কোথাও, ওই সাগরদ্বীপ টাকাদ্বীপ কোথাও গিয়ে পুলিশ যেন ওকে ছেড়ে দিয়ে। শুভেন্দুকে উচিত গাছে বেঁধে রাখা আর বাধা অবস্থায় ওকে নিয়ে গিয়ে সাগরদ্বীপে পুলিশ ফেলে আসে। সন্দেশখালী নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা মন্তব্য কুণাল ঘোষের। সন্দেশখালীর ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য। সেই সন্দেশখালী নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, শুভেন্দুকে উচিত গাছে বেঁধে রাখা আর বাধা অবস্থায় ওকে নিয়ে গিয়ে সাগরদ্বীপে পুলিশ ফেলে আসে। সোমবার তমলুকের নিমতৌড়িতে মৎস্যজীবীদের সমুদ্র সাথী প্রকল্প চালু করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন সভার আয়োজন করা হয়। সেখানেই সন্দেশখালী নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করেন কুণাল ঘোষ। পাশাপাশি তিনি বলেন, সন্দেশখালী শান্ত রয়েছে, কিছু রাজনৈতিক নেতারা এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে। ঘটনায় যারা দোষী তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করছে পুলিশ। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সাংবাদিক বৈঠকের প্রসঙ্গে বলেন, আজ সন্দেশখালী নিয়ে বলছেন, মণিপুর সহ অন্যান্য রাজ্যের ঘটনা নিয়ে তো কিছু বলেননি। রাজ্য বাজেটে সমুদ্র সাথী প্রকল্পে মৎস্যজীবীদের ব্যান্ড পিরিয়ডে 2 মাস 5,000 টাকা করে দেওয়ার ঘোষণা করে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার দীঘা ও তমলুকে ধন্যবাদ জ্ঞাপন সভার আয়োজন করা হয়। তমলুকে কুণাল ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অসিত ব্যানার্জি, চেয়ারম্যান চিত্ত মাইতি, তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ অন্যান্যরা। রাজ্যপাল সেখানে চলে গেলেন, এখন তো নিয়ন্ত্রণে, এখন নতুন করে গিয়ে উস্কানি দেওয়ার দরকারটা কি? এই যে ওখানকার মহিলারা বলছেন রাত্রিবেলায় মিটিং বসতো, ডাক পড়তো পার্টি অফিসগুলোতে, ক্যাম্পগুলিতে। দেখুন, এটা এর মধ্যে না, প্রথম কথা সমর্থন করার যোগ্য নয়, কিন্তু এর যদি হয়ে থাকে অত্যন্ত খারাপ। কিন্তু এর মধ্যে যতটা বলা হচ্ছে সেটা কতটা ঠিক এবং কতটা সিপিএম বা বিজেপির শিখিয়ে দেয়া, যারা বলছেন তারা কি সুটিয়া ভুলে গেলেন? বামফ্রন্ট জমানা সুটিয়া, যেখান থেকে বরুণ বিশ্বাসের উত্থান, যার প্রতিরোধে তো সুটিয়া ভুলে গেলেন। রাজ্যে এখন মহিলাদের সম্মানে, মহিলাদের নিরাপত্তায় পশ্চিমবঙ্গ দেশের সেরা, কলকাতা শহর দেশের সেরা। এখন যদি কেউ কোনো বিচ্ছিন্ন আপত্তিকর সামাজিক অপরাধ করে থাকেন সেটা তো নিন্দনীয়, কিন্তু সেটাকে সোশ্যাল মিডিয়া বা আজকের দিনের মানে বহুল প্রচারিত মিডিয়ার সাহায্য নিয়ে সেটাকে একটা নেগেটিভ ক্যাম্পেনের জায়গায় নিয়ে যাচ্ছে কিনা সেটাও নিশ্চয়ই দেখার। যাদের যা বলা স্পেসিফিক বলুন, একটা হাওয়ায় ছেড়ে দেয়। এখানে না, জানেন তো এই হয়, মানে এরম বললেই লোকে একটা অত্যন্ত খারাপ ধারণা তৈরি করবে। তো সুতরাং এগুলো সেরম পরিকল্পিত চিত্রনাট্য কিনা সেটাও নিশ্চিতভাবে মানে দেখার।